সবার সামনে সামনে তিনি ঘোড়ার পিঠে চড়ে রওনা দিয়েছেন। পিছনে ৩০,০০০ সৈন্যের সমারোহ নিয়ে রওনা দিয়েছেন। যুদ্ধ তো হলো না, যুদ্ধ হলো না, অভিযান ঠিকই হলো। যুদ্ধ না হয়ে তিনি ফিরে আসলেন। ফিরে আসার পথে কিছু সাহাবীর জীবনও চলে গেল। একজন অসুস্থ সাহাবী ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল যখন করেন তখন তার চাচা তাকে আটকে রেখেছিল, বলছিল আব্দুল্লাহ শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলেছিলেন চাচা আপনি শুনবেন কেন, আপনি এখন দেখেন উনি কালিমা পড়লেন এবং বললেন চাচা আপনিও কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে ভাতিজা রে তুই এতিম ছিলি, আমি তোকে বহু সম্পত্তি তোর নামে দিয়েছিলাম, আজকে তুই কালিমা গ্রহণ করেছিস আমি তোকে সমস্ত সম্পদ থেকে মাহরুম করে ফেলবো, সব সম্পত্তি আমি জবরদখল করব। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলে ফেলেন আমার চাচা যান আমার কাছ থেকে জোর করে নিতে হবে না, আমি আপনাকে স্বেচ্ছায় দিয়ে দিলাম, কারণ এই দুনিয়ার সকল সম্পদের চাইতে আমার ইমানটা বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সম্পত্তি তার চাচার হাতে তুলে দিলেন। চাচার রাগ কমলো না, শেষ পর্যন্ত চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে তোর জামাটা খুলে দে। জামাটাও খুলে দিলেন। এরপরে শেষ পর্যন্ত যখন তার নিয়ন্ত্রণে থাকলো না তার ভাতিজা রাগ করে বলতেছে তোর লুঙ্গিটাও খুলে দে। জোরপূর্বক তার লুঙ্গিটা পর্যন্ত খুলে নেওয়া হলো। গোটা দেহ থেকে কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। তিনি মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন মা আমি ইসলাম কবুল করেছি, এই শুধু একটা মাত্র কারণে আমার চাচা আমার পরন থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও মা তুমি আমাকে ছোট্ট একটা চাদর দাও, চাদরটা ঢেকে নেই। শীতকাল সেই সময় তার বাড়িটা ছিল মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায়। সেখান থেকে তিনি পায়ে হেঁটে রওনা করলেন। রওনা করে করে তিনি মদিনার মসজিদে পৌঁছে গেলেন। আমার নবীর হুজরাখানার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজায় নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে রাসূল দরজা খুলে দেখেন গায়ে কাপড় চোপড় নাই, প্রচন্ড ঠান্ডার মধ্যে কাঁপতেছে। আমার নবী করলেন কি ঘরের মধ্যে চলে গেলেন, দুইটা জুব্বা হাতের মধ্যে নিলেন। দুইটা জুব্বা হাতের মধ্যে নিয়ে সামনে দাঁড়ায় বলতেছেন ও যুবক তোমার গায়ে কোনো কিছু নেই, জামাটা পরে নাও। জামাটা পরায় দিলেন। এরপরে বলছেন তোমার অবস্থা এমন কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়েছি, আমার চাচা সব কিছু আমার কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিয়েছে, সবকিছু জবরদখল করে নিয়েছি। রাসূল বললেন ও আব্দুল্লাহ তোমার কোন কিছু চাওয়া পাওয়া আছে নাকি, তুমি আমার কাছে কোনো কিছু চাও নাকি? আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, কি চাবে আমি সেটাই আল্লাহর কাছে চেয়ে নেব। সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদের মওতটা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে হাত দুটো আসমান দিকে উঠালেন, আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা এই আমার আব্দুল্লাহ মাজলুম সাহাবী দিন গ্রহণ করতে গিয়া সমস্ত সম্পত্তিগুলো দুনিয়া তার বিক্রি করতে হয়েছে। এই আব্দুল্লাহর দেহ রক্ত মাংসকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে ফেলেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম দোয়া একটা, আপনি দোয়া করলেন আরেকটা, এটা কেমন কথা? রাসূল বললেন ও আব্দুল্লাহ দোয়া আমি উল্টা করি নাই, তবে তোমার মওত যেন শহীদের মওত হয়, এই দোয়া তোমার কবুল হয়ে যাবে। কিন্তু মওত মানে শুধু যুদ্ধে শহীদ হলেই যে শহীদ তা নয়। যে ব্যক্তি শাহাদাতের তামান্না রাখবে, শাহাদাতের ইচ্ছা যে ব্যক্তি রাখবে, মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহুল মানাজিল আশ-শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যে ব্যক্তি শাহাদাতের তামান্না রাখবে তার মৃত্যু যদি বিছানায় হয়ে যায় আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আব্দুল্লাহ চিন্তা করো না। আব্দুল্লাহ কি আসহাবী সুফার সেই সদস্যদের মধ্যে রেখে দিলেন। আব্দুল্লাহ নতুন ইসলাম কবুল করে কোরআন তেলাওয়াত করতেছিলেন, জোরে জোরে কোরআন পড়তেছিলেন। সাহাবীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন সাহাবী আমাদের মাঝে আসলো আব্দুল্লাহ, ওর তেলাওয়াতের আওয়াজে আমরা তেলাওয়াত করতে পারি না, আপনি একটু আস্তে পরামর্শ দেন। রাসূল বলছেন ও সাহাবীরা আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমরা আমাকে কোনো অভিযোগ দিও না, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়া তার দুনিয়ার সমস্ত সম্পদ ছাড়তে হয়েছে। ও জোরে পড়ো আস্তে পড়ো, তোমরা আমার আব্দুল্লাহকে কোনোদিন কোনো কথায় কষ্ট দিবা না।
সে আব্দুল্লাহ তাবুক অভিযানে গিয়েছিলেন, তাবুক অভিযান থেকে ফেরার পথে অসুস্থ হয়ে গেলেন, তিনি মারা গেলেন। রাসূল বলেন সাহাবীরা এই আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। আমি রাসূল তার নিজে তার জানাজার দায়িত্ব নিলাম। 30,000 সেই সৈন্য নিয়ে আমার রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন। সাহাবীরা জানাজায় দাঁড়ায় গেলেন, রাসূল তার জানাজা সম্পন্ন করলেন, কেঁদে কেঁদে তার জন্য দোয়া করলেন। এরপরে বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? অমুক জায়গায় 2 পাহাড়ের চিপায়। আমার নবীজি বললেন সাহাবীরা আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আব্দুল্লাহর লাশ কবরে কেউ নামাবে না। আব্দুল্লাহর কবরে আজকে আমি রাসূল নিজে নামবো, আমাকে নিয়ে চলো। আমার রাসূল নিজে চলে গেলেন পায়ে হেঁটে কবরের মাটিতে। রাসূল একাকী নামলেন, নামার পরে বলছেন আবু বকর আমার ডানে বস, আমার ডানে নামো। ওমর আমার বামে নামো। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে জগতের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা গায়ে দিলেন, লাশটা হাতের মধ্যে নিলেন। রাসূল বলছেন আবু বকর মাথাটা ধরো, ওমর তুমি তার পাটা ধরো। 3 জন মিলে যখন কবরের শোয়া দিলেন, নবীজির চোখের পানিতে দাড়িগুলো ভিজে যাচ্ছে। বুকের উপর হাতটা রেখে বলছেন আয় আল্লাহ তাআলা, ও আকাশের মালিক, এই আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে সব কিছু ছেড়ে দিয়েছে। আজকে মৃত্যুর সময় পর্যন্ত আমি ওর উপর সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হও, সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া যখন করলেন, পাশে থেকে একজন সাহাবী অসহায়ের মতো তাকায় আছে, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আর দোয়া করছেন। সেই সাহাবী সাধারণ কোন সাহাবী নন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়া করছেন আল্লাহ তাআলা আমার মতো পোড়া কপাল কেউ আছে নাকি? আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে আমি যদি মৃত লাশ হয়ে কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই তাবুক অভিযান থেকে ফিরে আসেন, মদিনার মসজিদে বসেছেন। বসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একজন সাহাবী চলে আসলেন। আমার নবীর সামনে এসে বসে রাসূলকে লক্ষ্য করে বলছেন হুজুর আপনার কাছে আমি মাফ চাইতে আসছি। কি চাইতে আসছি? মাফ চাইতে আসছি। কি অপরাধ করেছো তুমি বলো হুজুর? যুদ্ধে আমি যাই না, অভিযান আমি যাই নাই। রাসূল বলেন যাও নাই কেন? হুজুর গড়িমসি করছি, ইচ্ছা করে যাই না, ঢিলামি করেছি। রাসূল বললেন কেন তুমি ঢিলামি করেছো হুজুর? আমি যুদ্ধে যাই নাই, ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করেন। এবার রাসূল বলেন কে কে এই কাজটা করেছে? হুজুর আরো 2 জন আছে। কে? হিলাল বিন উমাইয়া আর কে আছে? মুরারা বিন রাবিআ। এই 3 জন আমরা ইচ্ছা করে যুদ্ধে যাই নাই, গড়িমসি করেছি, আমরা একটু ঢিলামি কেটেছি, ঢিল কেটেছি, আমরা যেতে পারতাম, যাবো আর যাই নাই। রাসূল বললেন তো ঠিক আছে তুমি এখন চলে যাও। আমার নবী 3 জনের তালিকা করে মদিনার মসজিদের সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিলেন, বিজ্ঞপ্তি আকারে দিলেন শোনো এই 3 জন কাব, হেলাল এবং মুরারা, এই 3 জনের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো এরা কেন যুদ্ধে গেল না, এরা আমার সঙ্গে কেন অংশগ্রহণ করলো না। 30,000 সৈন্যের মধ্যে 3 জন না গেলে কি খুব বড় কিছু হয়েছে নাকি বলেন? আমাদের কাছে তো এরকম মনে হচ্ছে 30,000 সৈন্যের ভিতরে 30,000 সাহাবীর ভিতরে মাত্র 3 জন না গেছে না, তারা যায় না। আমার রাসূল তো তাদেরকে মাফও করতে পারতেন, কিন্তু রাসূল বললেন কি শোনেন, রাসূল বলে দিলেন সাহাবীরা শোনো এই 3 জন তারা কেন গেল না, তারা কেন গড়িমসি করলো, তারা কেন পিছে পড়ে গেল, তারা কেন মদিনায় তারা অবস্থান করলো, এটা আমি আমার জন্য এটা আমার বুঝে আসে না, আমি ওদেরকে মাফ করতে পারবো না। আজকের থেকে আমার সিদ্ধান্ত পাকাপোক্ত হলো এই 3টা সাহাবীর সঙ্গে তোমরা কেউ কোনো কথা বলবা না, সালাম কালাম চলবে না, কোনো সম্পর্ক চলবে না। এই ঘোষণা যখন রাসূল দিয়ে দিলেন, এই 3 জন চরম অসহায়ের মধ্যে পড়ে গেলেন। ইচ্ছা করলে তারা ফাঁকিবাজি করতে পারতেন, কিন্তু নিজেদের রাসূলের কাছে এসে ধরা দিয়েছেন। এই 3 জন যখন এই আওয়াজটা যখন শুনতে পেলেন, তাদের কাছে দুনিয়াটা ছোট হয়ে গেল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, গিন্নি আমার বউ দরজা খোলো। ভিতর থেকে দরজা লাগায় দিয়ে উত্তর দিচ্ছে আমার স্বামী গো, আমি দরজা খুললে কিন্তু এই বাড়িতে আমাকে আর আপনি পাবেন না, আপনি এই দরজা খুলে ঘরের মধ্যে ঢুকবেন, পিছনের দরজা দিয়ে আমি চলে যাব, আমি থাকবো না, কারণ রাসূল আপনার সঙ্গে বয়কট করতে অর্ডার দিয়েছেন। আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু আমার নবীর অর্ডার আমার অবশ্যই মানতে হবে। আপনি যুদ্ধে যান নাই,
আপনি অপরাধ করেছেন, আপনি যুদ্ধে যান নাই, জিহাদে যান নাই, আপনি মহা ভুল করেছেন। আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না। আমি এখন দরজা যদি আপনি আমাকে খুলতে বাধ্য করেন, আমি বাড়ি থেকে বের হতেও বাধ্য হব। কাব বিন মালিক মনে মনে চিন্তা করেন, বেচারা মহিলা মানুষ, আমি আর দরজা খুলতে বলবো না। দরজা খোলার জন্য তিনি বললেন যে দরজা খোলার দরকার নেই, দরজা বন্ধ রাখো। দরজা বন্ধ রেখে ঘরে তার জায়গা হলো না, বাইরে বের হয়ে গেলেন। সামনে তার তিনটা ফুটফুটে বাচ্চা, 9 বছর বয়স, 7 বছর বয়স, 5 বছর বয়স, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে কেঁদে ফেললেন। আর বলতেছেন, আমার বাচ্চাগুলো এদিকে আয়, তোদের একটু আদর করি। ঘরের মধ্যে ঢুকতে পারতেছি না, তোদের একটু আদর করে চলে যায়। ছোট্ট তিনটা বাচ্চাও বলতেছে, আব্বা তোমার সঙ্গে আমরা কথা বলবো না কেন? তুমি যুদ্ধে যাও নাই কেন? তুমি যুদ্ধে যাও নাই, রাসূল তোমার সাথে আমাদেরকে কথা বলতে মানা করে দিয়েছেন। কাব বিন মালিকের চোখের পানি তিনি আর আটকাতে পারেন না। হারে, আমার বউগুলো হাতছাড়া হলো, আমার সন্তানগুলো হাতছাড়া হলো, কারণ মহব্বত হবে কার জন্য? আস্তে কবেন না, কার জন্য? একমাত্র সমস্ত ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। স্বামী আগে না, আল্লাহ আগে, স্ত্রী আগে না,